আজকে কই মাছ দিয়ে বেগুন ভুনা করব। তো কই মাছটা আমি ভেজে নিয়েছি, তারপর ওই তেলের ভিতরে আমি বেগুনটাও ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপরে সেই কড়াইয়ের ভিতরে এখন আমি তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। কই মাছটাও ভাজতে হবে, বেগুনটাও ভাজতে হবে। পেঁয়াজটা একটু করলাম, হালকা ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এটা একটু ভাজবো, তারপর আস্তে আস্তে করে মশলাগুলো দিব। ঝালটা একটু বেশি দিলাম, টমেটো পিউরি দিলাম একটা কিউব করা। একটু ভাজা করার পরে লবণটা দিয়ে দিচ্ছি যেন মশলাটা না ছিটে আসে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করবো, কাঁচা মরিচও বেশি দিয়েছি। মরিচের গুঁড়াটাও 2 চামচের মতো দিয়ে দিলাম, চা চামচের। এটা হচ্ছে জিরা পাউডার, 1 চামচ দিয়েছি। এখন আবার কষাবো পানি দিয়ে। এটা হচ্ছে আদা দিলাম 1/2 চামচের মতো। দেখো এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি 1 চামচ। জাস্ট এখন কষাবো, কষিয়ে তারপর পানিটা যখন বলক আসবে, ভাজা বেগুন আর ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অন্যরকম লাগে, কষানোটা একরকম আর ভেজে খাবে রান্না করবে দেখবে অন্যরকম মজা লাগবে। এই যে দেখো এখন জাস্ট আমি মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা মাছটা। আগে বেগুনটা দিয়েছি যেন মাছটা নরম না হয়ে নিচে পড়ে যাবে। আবার একটু লেবু দিয়ে দিচ্ছি টক টক। ঠিক আছে, জাস্ট ধনেপাতা দিয়ে হয়ে গেছে আমার বেগুন কইয়ের তরকারি।